নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকালবেলাতে বলো আকাশটা ভালো, আমি ও বাড়ি গেলাম পুজো দেওয়ালাম, আমি বলে হেঁটে হেঁটে আলাম শুকনো রাস্তা। এখন তো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কাঁচতে মাথায় কি খাইতে হয়, খাইতে হয় তো একটু ভালো মন্দ। তো আজকের ভালো মন্দই হবে, তবে সোমবারের দিন খুব ভালো খাওয়া আজকের আমাদের। আমার সোনা স্কুল গেছে, আসুক আর আমরা এদিকে রেডি হয়ে লাগি। তো সুস্মিতা তো এখন বুনু শুধু ঘুম পড়াচ্ছে, ঘুম পড়িয়ে নে, তারপর 2 মাপে লাগবো রান্নাঘরে গিয়ে বলবো কোন কি খাওয়া দাওয়া, বিশাল আইটেমের খাওয়া দাওয়া আজকে। তো এখন আমি নদীর ধারে দৌড়ে আসার কারণ হচ্ছে আমার যে আমার এই ওধারে একটা জাল পাতা আছে, আর একখান জাল তুলে নিচে, আর একটা জাল পাতবো। জোয়ার থাকতে থাকতে আমার নেমে জালটা ধুতে হবে, মানে সেই ওই জাল ঝোড়ার জালটা পাঁকে ফুটে গেছে। তো ও এখন ওই এমনি তুলে বসাতে গেলি পাঁক শুদ্ধটা নিয়ে উঁচু করা যাবে না, একটু অল্প চাকচিংনে জল থাকতে থাকতে নামলি ওই নেটটা নাড়া দিয়ে ধুয়ে নিতে পারলে আমার বানতি সুবিধা হবে। তাই আমি মাঝে মাঝে আসতিস দেখতি, এটা হাঁটদিন পাগল দিকে আসি জল কতটা সিরিয়াস, তাই এই এলাম। তো এখন যাবো আমার বাড়ির দিকে, আর এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, এখন একটু মানে জালে টালে মাছ টাছ বাঁধার সম্ভাবনা আছে। জাল বা আমার মাঠে দেওয়া আছে, সন্ধ্যাবেলা ওই আকাশের ডাক। জাল পাতা আছে মাঠে? হ্যাঁ, পাতা। আজকে মাছ পড়বে, মানে আজকে রাত্রে বা কালকে তো বৃষ্টি হবে, খুব সুন্দর আছে, মাছ পড়বে। তো খবরে যে খুব জোরে নাই বৃষ্টি হবে, বৃষ্টির ভয় আর আমাদের কি দেখাবে, আমাদের তো বন্যা হয়েই গেল একবার। আমাদের মানুষের ক্ষতি নতি করে দিলে, এত পাতা পাপ তো ডুবে গেল, লোকে পাতা করতে এই তো এত কয়েক কুইন্টাল ধান ফেলা সব নষ্ট পচে গেল। তা কি ক্ষতি করবে? আর এখন আকাশে মেঘ সেরকম তো হবেই, পুরো কালো হয়ে আছে। বাবুটা স্কুলে গেল সাইকেল নিয়ে, শোনে না। এবার আরে আমি থাকলে দিতাম না, ওর মা ছিল বোধহয়, শুনতে চায় না, সাইকেল নিয়ে যাব বায়না করে, সব বন্ধুরা সাইকেল নিয়ে আসে। তো এখন এই বৃষ্টি হলে ওই সাইকেল কিন্তু রেখে আসবে না, ওই কাদায় ঠেলে ঠেলে নিয়ে আসবে, কষ্ট হবে, ছোট মানুষ। জল এখনো অনেক দেরি নামতে, সামনে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত নেওয়া যায় এখনই কি নেমে যাব? কি বড় কাজের সিদ্ধান্ত বলতে নেটটা কাদায় পুঁতে গেছে, আর জোর থাকতে থাকতে আমার ওই নেটটা ধুতে হবে, না ধুলে খারাপ হবে। এত জলে ঘুমিয়ে নামবা তুমি? না না, আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। আমার কাছে জিজ্ঞাসা করলে তো আমি অনুমতি এক্ষুনি দিচ্ছি না। দেখো এত জলের লোক নামে, তুই বুঝতে তো না, ইয়ে জল ভুল সুরে যাচ্ছে, এখন টানের নোংরা তবে তো বন্যা, এই তো জল ঘোড়া যে যায়, হ্যাঁ পাখি বলতে গেলে তো অল্প যখন ওই জায়গাতে সুরে সুরে যাবে তখন সেই জলে ধুয়ে নেই, এখন পুকুর এত গান ভর্তি জলে নামে। হ্যাঁ আমি জানি, তো এটাই বলবে। তাই এত জলে দাঁড়িয়ে দেখতেছি যে জল থাকতে থাকতে না ধুলে কিন্তু আমি আমার লাইনও আসবে। এখন ওসব বাদ দাও, রান্না বান্না কিসে কি করা যায় তাই চলো দেখি বাবা কি নিয়ে কলে কিনে বুঝলি। বাবা সকালবেলা থেকে যা কাণ্ড করছে তো আর কি বলবো। তার এবছর প্রথম তাই এনেছে, মানে কালকে না পরশু দিন বোধ হয়, কালকে এনেছে, কালকে এবার আনার পরে বলে কি করবা বৌমা, কখন করবা, কি বানাবা। আর আমাদের এই গ্রামের দিকে বেশিরভাগ তাল হলে কি হয়, হয় তালের বড়া না হয় পায়েস। আর পায়েসটা একেবারে সুন্দরবনের বিখ্যাত তালের পায়েস, যেটা হয় যেরকম একেবারে ভাতের পায়েস। ভাতের পায়েস আমাদের এবার পায়েসটাই বেশি পছন্দ। এইবারে কি হচ্ছে, সৌরভ হচ্ছে বোধহয় বলেছে পায়েস খাবো, খুব একটা তাল কাঁঠাল টাটাল অতটাই এ করে নাই, একবার মুখ দিয়ে বের করেছে। বাবা তখন বলছে ও সৌরভ বলেছে, বাবু বলেছে পায়েস খাবে। এবার বাবু পায়েস খাবে, বাবুর নামটা নিতে পারলে মোটামুটি আরো জোর করে বললে এইবার হয়ে যাচ্ছে। সকালবেলা সে মোটামুটি দুধ টুধ সব যা যা লাগে পাড়ায় বেরিয়ে আবার নারকেলের খোঁজ করে এনেছে, এনে আবার নারকেল ছাড়িয়েও ফেলেছে। কি করবো, এই কটা লাগবে, মানে সেই করতে যাবো রান্নাঘরে যাবো তার আগের থেকে ওইটা নিয়েই মোটামুটি ব্যস্ত। তা আমি বললাম ঠিক আছে, তালের পায়েসটা বলছো যখন করবো
আর এমনি রান্না খাবার তো একটা কিছু করতে হবে, সঙ্গে রান্না খাওয়া ভাত তরকারি আছে। পায়েস করলে তো শুধু ওতে হবে না, হয়তো বা বাবার হয়ে যাবে, বাবা সকালে ভাত খাচ্ছে আর বলছে দুপুরবেলা আর কিছু রান্না বান্না করতে হবে না, বুঝলে? সেই তালের পায়েস টায়েস করে আবার রাত্রে গিয়ে তোমার হবে তো আর সবার হবে। চৌকির বাড়ি কি চৌকি কোনায় কিচ্ছু না, ও ওষুধ দিয়েছি এক্ষুনি, চোখে ব্যথা করছে। আমার ঘুমালে এবার আমরা রান্না বান্না ঝটপট করবো। ওদিকে নুন জ্বালিয়ে ভাত আর আলু সেদ্ধ বসানো হয়েছে। সোমবার আসলে না আমাদের খাওয়া দাওয়া অনেকটা ইয়ে হয় যে না ঠিক আছে, এত সুন্দর খাওয়া, এর উপরে আবার কি চাও? মা উঠে উঠে কটা মাছ দিল হুম, নদীর থেকে, আর এই দুদিন পুরো একেবারে ইয়ে গেল। তাও আজকে যায়নি বলো, আজকে তাও তো পড়েছে। চলো দেখি, টিপটিপ করে বৃষ্টি আছে, দেখে থাকলে হবে না। কাঁচতে মাথায় তালের পায়েস খেতে। ওস, তালের পায়েস মানে আমাদের দেশের এই দিকটা সবাই এরকমই বলে, আমরাও বলি তালের পায়েস। আজকের এই কুমড়োর ফুলের বড়াগুলো ওই কুমড়ো ফুল তুলো নিয়ে আসছিলাম। আমি গাছের থেকে কুমড়ো ফুল তোলার কথা বলবো, বলতে গিয়ে বড়া তোলা হয়নি, কারণ একবার গাছ থেকে বড়া হয়ে উঠবে কুমড়ো ফুলে। ছুটি যাবো আরেকদিন, আরেকদিন সকালে করলাম। এই যে নতুন মেশিন বেরোলো, এটা মেশিন না কি নাম তাও অত জানি না। এই গ্রেডার অনেক কিছু সিস্টেম আছে, অনেক সাইজের হয়। তো এইটা দিয়ে আজকে তালের পাল্পটা বের করতে হবে। এটা বের করলাম, নতুন ওইভাবে ছিল, ওই বের করা হচ্ছিল না। রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র যা আছে সব বের করতে পারছি না। রান্নাঘরের যা অবস্থা, এমনি যেগুলো বাসন কোসন আছে তাই জল কাদা বৃষ্টিতে একেবারে যাচ্ছে, তাই অবস্থা। তো মা ও মাথায় কোথায় গেছিল, আসছে মার কাজে, মা ডিউটি ঘুরে আসলে ডিউটি শেষ, সব চারিদিকে একেবারে চোখ কান খুলে নজর দিয়ে গুছিয়ে আসে। তো এইটা এখন বের করলাম, এটা এখন কাজে লাগাবো। তাল ধোয়া চলছে আমাদের। তো প্রথম তাল নিয়ে আসলেই সেই পুরানো বাড়ি থাকতে একদিন রাত্রিবেলায় বোধহয় বলে তালের আইটেম করতে গিয়ে সব রেডি করে খুলে পোকা। তো সেই কথা কার কার মনে আছে কমেন্টে লিখবেন। যারা নতুন দেখছেন তারা জানবেন না, কিন্তু যারা অনেকদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে আছেন জানবেন। বাবার আয় আয়তে কাজ হচ্ছে না, তুমি যে বসছো এখানে কিছু করবা হবে না। তুমি এক কাজ করো, তুমি এসে নারকেল করো, আমি বুনুন নেই, তুমি নারকেল করো। তুমি তো চুপ করা পারতাম না। বাবা তো চিৎ করে শুয়ে হাতের উপর রাখলে উঁচু করো, কাঁধে টাঁধে ফেলো। উঁচু করতে গেলে ঘাড়ে মারে লেগে কান্না থামাও। দিকে ভাত আর আলু সেদ্ধ চাপানো, আর বাবা এই বাজারে সয়াবিন দুধ এই সমস্ত হাজির করেছে। নারকেলের যা সাইজ, পাওয়া তো যায় না, কি করা যাবে, ওই যা হয়। আমার বোন ভালো জল দেবো তো, না জল জল হবে আমরা দিলে কি বলবো, এর উপর রেখে কাটো, কাটে আর ওতে পুরুনিতে করিয়ে শুধু কবে খাটের তলায় ফেলি রেখে নারকেলটাই এই লোক পাইয়ে বিক্রি করে। গাছতলায় এমনি এমনি পুড়ে যেসব নারকেল নামানোর লোক হয় না। ভালো এমনি নারকেল ভালো, তার ছোট মানে সেই লেভেলের ছোট। লাগবে একটু নারকেল, এটুকুনি হবে। মাগো নতুন গান বানাও, নতুন গান বানাও। এই নারকেল গুলো কত করে দিয়েছে শুনলে আপনারা অবাক হবেন। 7 টাকা পিস, মানে 5টা 35 টাকা। তা 7 টাকায় ভালোই ভরাটি নারকেল। 7 টাকা এর থেকে আর কি হবে? এই নারকেল যদি আর থাকে বুঝলে বা, তারপরে আসা আছে নারকেল বেশি করে নিয়ে রাখো, চিংড়ি মাছটা নারকেল চিংড়ি লাগে, সবসময় পাওয়া যায় না। আসলে যাদের বাড়ি গাছ, এরাও মনে হয় গাছে উঠে পারে। গাছে ওঠে না,
গাছতলায় যা ঢুকঢাক করে না না হ্যাঁ ওই নারকেল গাছ ঝোড়া লোক আইয়েছে, ওই কেস আর নারকেল গাছ ঝুড়ে এনেছে আর তখন নামিয়ে নিয়েছে। আর আকাশটা নামিয়ে এনেছে। আগে গ্রামের সব ছেলেগুলে নারকেল গাছে উঠে নারকেল পাড়তো। তোমার মনে আছে সেই আমাদের বাবার বাড়ি ওই যে বেড়ের কানে ওই যে নারকেল গাছ তোমার তো দেখিয়েছিলাম, আমি তো বলেছিলাম ওই গাছ থেকে উঠে আমি নারকেল পাইছি, কিন্তু এখন কোনো গাছে উঠতে বলে তো আর পারবো না। আগের গেছে ছিলে তো চর করে ওই গাছ থেকে উঠে নারকেল ডাব পেড়ে দিয়েছি, কম বড় গাছ ওই গাছগুলো। আমগো গাছের নারকেল আছে? ছাড়িয়ে নিয়েছি, এবার খুলে দেখি, ও মা ফাইন, এর উপরে তাল হয় না, একদম দুর্দান্ত। মাছি হচ্ছে, তালের গন্ধে মাছি আসবে ওটা। ও মা হ্যাঁ সেই কুরুনি হচ্ছে না বলো, তুমি যে মিহি কুরুনির কথা বলতেছো, সেই করে নিয়ে হচ্ছে না, মানে ওই চল্লিশটা ওই রকম হয়ে উঠে এসছে। একটু ছোট ছোট করা হলে ওইভাবে দিতাম না। কেন তোমার ওই যে গ্রেডার মিক্সারে তুমি যে দাও, এতে হবে না, এতেও নারকেল হয় না না তুমি এই করে দিচ্ছে তো, এটা তুমি মিক্সারে, আচ্ছা না না, তুমি তাহলে যত পারো বড় করে তোলো, তুললে মিক্সারেতে দুধ বের করতে হবে। কেন দুধ বের করা দরকার, তুমি মিক্সারে এইভাবে দিয়ে দেবো। এদিকে ভাত আর আলু সেদ্ধ নামিয়ে এই গন্ধ চাল একটুখানি ধুয়ে আর ওই এই দাও। বসিয়ে দিয়েছি। দেওয়া যায় না পায়েসে, না হচ্ছে ভালো। খাইনি, এটা সবকিছু করা যায়, তো কষ্ট হয়, এইটাতে অসুবিধা হচ্ছে না, অনেকটা জায়গা আর ধরে এইভাবে চাপ দিয়ে করা যাচ্ছে। এদিকে আলু টালু সেদ্ধ হয়ে গেছে, আবার রান্নাটাও করতে হবে। ভাত আর আলু সেদ্ধ হয়ে গেছে, বাবা এদিকে আলু ছাড়াতে বসে গেছে। এখন এই গন্ধ চাল এই একটুখানি ধুয়ে এই হাঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, আর একটু ওই ভেজানো আছে। এখন বায়না হলো আবার বড়া খাওয়ার, তালের তাল আর একটা বের করতে হবে, এই একটার কাজ না, বড়া পায়েস একটা তালে হয়, দুটো তাল এনেছিল, তো ভাবছিলাম আজকে একটা করবো আরেকদিন। তারপরে যখন বাবা বলছে একটু বড়া কি এক তালে হবে না পরের দিন, তা আমি দেখলাম একেবারে একই দিনে ঝামেলাটা মেরে দিই, না এই হয় আবার রাত্রে করতে হবে, না কালকে আর সময় পাবো না ওইভাবে করার জন্য। একেবারে সব সরঞ্জাম নিয়ে বসছি, আর এতে দারুণ হচ্ছে, খুব স্পিডে হচ্ছে। এদিকে জল বসিয়েছি, সয়াবিনটা দিয়ে সেদ্ধ করে দিই। এই যে কিছুটা সেকে নিয়েছি, এইটা একদম টাইট টাইট, মানে প্রথম দিকে জল দেওয়ার আগে, আর এইটাতে হালকা একটু জল দিয়ে তারপরে ঘষে নিয়েছি। দুটো ভাগে আলাদা করে নিচ্ছি, তার কারণ হচ্ছে একটা পায়েসে যাবে, একটা বড়াই যাবে। যেটা তালের বড়ি হবে সেটা একটু টাইট ওইটা, আর আমি একটা তালের উপরেই করে ছেড়ে দিচ্ছি, কেননা আমার এখন হাতে সময় খুব কম, সময় একটুখানি ঘুমাচ্ছে, সেই ফাঁকে করতে লাগবে। আর এই শাক রেডি করে দিয়েছি, আমার মশারি পুরানো তাল সেকে না খেলে খুব সমস্যা, ওই আঁশ থেকে যায় তো। এক ফাঁকে একটু সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি, সয়াবিনটা ভেজে নিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে সব সাজানো আছে, নারকেল বাটার থেকে চাল বাটা সব রেডি, বাটা বাটিটা মা ভালো করে। হ্যাঁ বাইরে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেই আছে। সৌরভ স্কুল থেকে এইমাত্র বাড়ি আসলো, আর আসার পথে দুধ নিয়ে এসছে, গরুর দুধ। এক বাড়ি থেকে দেওয়ার কথা ছিল, তো দেবে কি না দেবে বলে ওই গরুর দুধ বাবা কিনে নিয়ে এসেছিল। তো দুধ এসে গেছে, এবারে পায়েসে পড়ে যাচ্ছে। দুধ দিয়ে মূলত চালটা ফোটানো হয়, আর এদিকে চালটা একটু নরম হয়ে গেছে, তখন এই দুধটা দেবো। মিশিয়ে দিলাম, আর ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবারে চিনি বা তালের নোদা সব কিছু দেবো। তালের নোদা বলি আমরা। এতে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করতে পারো, তাতে সে আসে যখন না করার কিছু নেই, টেস্ট বাড়বে। দিয়ে দেবো। গরম জল করে তো আমি রেখেছিলাম, গুলে নেবো বলে। চিনি, চিনিটা সাথে সাথে দিয়ে দিচ্ছি, একেবারে চিনিটাও দিয়ে দিলাম। দুধটা কেটে যেত এই যদি চিনিটা সঙ্গে সঙ্গে না দিতাম, তালের ওই রসের জন্য।
তেজপাতা, এলাচ আর কাজু। এদিকে এটা তো হচ্ছে, আবার এদিকে আলুর ডাল, সয়াবিন, সব রকম। এদিকে সয়াবিনের তরকারিটা হচ্ছে, আলুটা কষানো হচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দেখি ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম। আর এদিকে যা দারুণ টেস্ট হচ্ছে, একটুখানি মিষ্টিটা দেখতে গিয়ে দেখলাম। এবার নারকেল বাটা এটা দিয়ে দেবো, একদম মিহি বাটা। পায়েসটা একদম একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সয়াবিনের তরকারিটা একদম ফুটছে, হয়েও এসছে। সব শেষে একটু কাসুরি মেথি পাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব, হয়ে গেছে। এবার একটু সব শেষে ঘি ছড়িয়ে নামিয়ে নেব, হয়ে এসছে। হাঁড়িটা চেঞ্জ করলাম, তার কারণ সৌরভ দুধ এনেছে, লিকুইড দুধ। এবার অনেকটা ফুলে ফেঁপে পড়ে যাচ্ছিল, আর আমি ভাবলাম গুঁড়ো দুধে করব, একটুখানি জলে গুলে নেব। তো অনেকটা দুধ হয়, ওটাকে ফুটিয়ে ফুটিয়ে তো মারতে হবে। তো ওই বড় হাঁড়ি নিলাম, আগের থেকে অনেকটা হয়েছে। এবারে বড়ির মিশ্রণটা রেডি করব। এই যে তালের নদা কিছুটা রাখা আছে, নারকেল বাটা এর মধ্যে প্রথমেই দিয়ে দেব, চাল বাটা, এটা চাল গুঁড়ো করা না, চালটাকে বেটে নেওয়া হয়েছে একটু জল দিয়ে মিক্সারে। এবার এর মধ্যে একটু ময়দা দেব, অল্প করে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেব। এইগুলো এখন সব ভালো করে মাখবো, আর একটু চিনি দিতে লাগবে। এইবারে বড়িগুলো ভেজে নেব। একটা রান্না করতে গিয়ে কতটা সময় মাঝখানে উঠতে হয়, তো ওই জন্য আরো বেশি সময় লাগে। শোনাবার জন্য আবার একটুখানি ঘুমিয়ে আছে, এই করছে। টেস্টি টেস্টি তালের বড়া। আজকে পায়েসটাও যা লাগবে, বড়িটাও তুমি কিন্তু খাবে। ও তালের পায়েস খাই সুজি দিয়ে করলে পরে, কিন্তু এই ভাতের পায়েসটাও চলে, চাল দিয়ে আর কি। ও মা, বড়া টড়ার দিক দেখলে না তো কিছু কি হচ্ছে? দেখো না তুমি, আমার আর ওদিকে দেখা লাগে না। শোকো শোকো কেমন হয়েছে বলো। আমরা সবাই ওই দিকে তাকিয়ে বসে আছি, কখন দেবে। আসে গেছে আগে এক কাজ করো মা, ওটাও গরম এটাও গরম, আমি বাটি সাজিয়ে রেখেছি, এটা আগে তুলে সাজিয়ে দাও। আচ্ছা, বেশ ফুলেছে ভালো, ট্যামটিমে হয়ে। নারকেল দুধ সবকিছু। আচ্ছা, আপনাকে আমি আগে দিলাম, থ্যাংক ইউ। ঠিক আছে। এবার আমি কিন্তু 4টে নিচ্ছি, আর 4টের বেশি খাই না। আমি এই তুলতেছি, সব যে যার মতন খাও। এই যে 4টে। ওরা কিন্তু দারুণ হয়েছে বৌমা। আর তুমি যে গরমে টেস্ট করতে পারলে? হ্যাঁ, তুমি যে সন্দেহটা করছিলে যে মিষ্টি কম হবে, মিষ্টি কম হবে, বড়া কিন্তু ভালোই মিষ্টি এই হয়েছে। তালটা অ্যাকচুয়ালি এত পরিমাণে মিষ্টি, কোনো তিতুর কোনো বালাই নেই। তাহলে ফাইন তাল, ভালো লেগেছে। না, চালের বড়া কিন্তু সত্যি ভালো হয়েছে। 1 বছর পরে 1 বছর পরে আবার সেই তালের বড়া। ওই কৃষ্ণ জন্মাষ্টমীতে বড়া খেতেই হবে। তালের বড়া খাইয়ে মাসে ডাল পড়ে না। নন্দ নাচিতে লাগলো গান। আস্তে আস্তে খাও, গরম ভাব বেরোচ্ছে সব। এই তালের বড়া আর ওই তেলের পিঠে বাসি করে পরের দিন খেতে হয়, তাই কিনা বলো? তবে আজকে তালটা খাওয়া হলো তোমার বাবা এনেছে, তাই পাওয়ার জন্য। বাবার জন্য। আমাদের এখানে কিন্তু তাল বিক্রি হয় না খুব একটা, মানে যে কেউ
টেনে টেনে এরকম না, কারোর বাড়ি যদি থাকে সারা পাড়া বিলি করে সব গাছতলাতে সবাই ঘুরে যায়। গাছতলা থেকে নিয়ে যায়। কিন্তু বাবা এই প্রথম প্রথম তো তাল কিনতে হয়েছে। ওদের দাদার বাড়ির থেকে কদিন পরে দেবে কোনো ব্যাগ ভর্তি করে। কি আনবে অত বই? আর এই সমস্ত তালের কিন্তু বেশি দাম না, তালের রেসিপি করতে গেলে বিভিন্ন রকম আইটেম বানাতে গেলে তারই একটা খরচা পায়। হেব্বি স্বাদের, হুম। হেব্বি স্বাদের। আমি বুঝতে পারতেছি মামুর থেকে জানি আমি না। না না সত্যি মিষ্টি সত্যি কিন্তু খুব ভালোই হয়েছে। যাও বাবা তুমি- বলে না তুমি যে ভাবছিলে যে মিষ্টিটা কম হয়ে না যাবে, একটু কম দিচ্ছি তাই জানো এতে চালের গুঁড়ো দেওয়া না, চাল বাটে মরমর করে আওয়াজ হয়। হুম। মজলু চায় খাও খাও খাও। বড়াটা সত্যি ভালোই হয়েছে। বাবা এতবার বলতে মানে তাহলে হুম। বিরাট ভালোই হয়। মিষ্টি তাহলে বড়া কেন পায়েস? বাবু প্রথমে বলছিল না আমি বড়া খাবো না পায়েস খাবো, তা আবার তুলে নিচ্ছ কি ব্যাপার? আসুন নেও না নেও, আমি তুলতে চাই, এই তো আছে, যে যা পাচ্ছ খাও। দরকার হয় ভাত খাবে না, এখন রান্না করে রেখেছি, পরে যখন যা খিদে লাগবে খাবে। রসগোল্লা 5 টাকা পিস। এই এটা সত্যি সেই ওই লেডি গানির মতন হয়েছে একদম গরম। গরম ভালো বৌমা, গরম। এক কামড় না হাফ। ওটা খেয়ে নিয়েছো? হুম। পায়েসটা খেয়ে দেখো তো এবারে বাবু। সর পড়ে গেছে। জিনিস অল্প খালি মনে হয় পেট ভরে। হুম। হুম খাও সব। বড় বড়ার পর বড় বড়ার পর বড়। এই বড়ার পর বড়া বড়ার পর বড়া খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ খেয়েই যাও, হুম। কেউ বারণ করে না। তোর তো বড় হওয়ার কথা না, তোর তো পায়েস খাওয়ার কথা। সেইটা তো আমি বুঝতে পারছি না। না, খা। মা যে তোমার জন্য পায়েসও করেছে এবং বড়াও করেছে, কিন্তু দুর্দান্ত হয়েছে পায়েসও। আর গরম গরম এটা গরম না ঠান্ডা প্রচন্ড। খেয়ে দেখো বুঝতে তো মিষ্টি আছে পায়েস প্রচন্ড। সত্যি পায়েস হয়েছে, তালের পায়েস। দুটো জিনিস আজকে তো দারুণ করেছো, বড়ি বড়া, তালের বড়া আর পায়েস, যা তোমাদের ভালো লেগেছে, দারুণ হয়েছে। খেয়ে দেখো আমার পায়েসটা একটু। তুমি খাও না, আমি এই ও চামচ গরম হয়ে গেল, খুব ঠোঁট পুড়ে যাবে। বাবু দুধটা এনেছিল বলে, গরুর দুধের একটা ইয়ে অন্য যাই বলে। আমার ওই গরুর দুধ আনালেও হবে না বলে আমি ওই মানে প্যাকেটের দুধটা নিয়ে রেখেছিলাম। আমি বলি পাড়া পায়েস হবে, বড়া করবে। যাক আজকের আইটেম তালের উপরে একটা করবো ভাবছিলাম, তো দুটোই করে ফেললাম, সবাই খাচ্ছে, আমি বেশ খুশি। আর এই বড়াটা এই হলো, আর এইগুলো করব আস্তে আস্তে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।